মহিলারা যদি 6টা কাজ করে ওই মহিলা কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে আসবে না। কয় কাজ? জোরে বলেন, কয় কাজ? 1 নম্বরে নবীজি বলেন, যেই সমস্ত মহিলারা তাদের মাথার চুল খুলে চুলগুলোকে আউলা করে বাউলা বেছে, পাগল বেছে, গলা খুলে, গাড় খুলে, পেট খুলে, পিঠ খুলে, টাকনোর উপরে হাফ কোয়ার্টার পায়জামা পরে টাইট ফিটিং পোশাক পরিধান করে যেই সমস্ত মহিলারা পরপুরুষের সামনে দিয়ে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে চলাফেরা করে, এগুলোকে বলা হয় দাইয়ুস। এই ধরনের মহিলা অন্তত আপনাদের এলাকায় নাই। একটু জোরে কোন আছে না নাই? ও বন্ধু, নবীজি বলে দিলেন একজন বদকারিনী নারী 1000 বদকার পুরুষের চাইতে খারাপ। দৃষ্টান্ত নিতে পারেন, গত কিছুদিন পূর্বে আমাদের দেশে একটা মহিলা তার জন্মদিনের অনুষ্ঠানে লঙ্গি ড্যান্স দিয়েছিল। যুবকেরা বলো তো তোমরা নামটা কি? কি নাম শুনছেন? একটু নাম কও। ও বন্ধু, অথচ আল্লাহ তাআলা বলে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, ও নারীরা, ও মহিলারা, ও আমার আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলে দিলেন পরপুরুষের সামনে জাহিলি যুগের নারীদের মতো আটো সাটো পাতলা পিনপিনে পোশাক পরিধান করে যাওয়া যাবে না, ঘোরাফেরা করা যাবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার নবীজি বলে দিলেন যে সমস্ত মহিলারা স্বামীকে অসম্মান করে তারা কখনো জান্নাতে যাবে না। স্বামীকে অসম্মান করে এই ধরনের মহিলা আপনাদের এই এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন আছে না নাই? মহিলারা হয়তো বলতেছে ও রুহুল আমিন নাইম, আপনাকে কি দাওয়াত করে আনছে নাকি আমাদের বদনাম বলার জন্য, দুর্নাম বলার জন্য আনছে নাকি? আমার মা, না, আপনার বদনাম দুর্নাম বলার জন্য আমাকে আনা হয় নাই। আমাকে এনেছে আপনি জাহান্নামের দিকে হাঁটছেন, কি করে ওই জাহান্নামের রাস্তায় বেড়া দিয়া তারপরে জান্নাতের পথে হাঁটবেন এই কথাটা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা শুনেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি একদিন পাহাড়িয়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যখন পাহাড়িয়া একটা জঙ্গলি উট এসে রাহমাতুল লিল আলামিনের পায়ের মধ্যে চুমু দিলেন, তখন সেজদার মতো করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, পাহাড়িয়া একটা উট আপনার পায়ে চুমা দেয়, সেজদা দেয়, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে চুমা দিয়ে সেজদা দিয়ে আপনাকে ধন্য করে দিতাম। রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই। যদি দিত প্রত্যেকটা স্ত্রীকে বলে দিত তাদের আপন আপন স্বামীকে সকাল সন্ধ্যা যেন তারা সেজদা দেয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, আপনার স্বামীকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, আপনার স্বামীকে সম্মান দিয়েছেন আমার নবী। আমার মা, আপনিও যদি আপনার স্বামীকে সম্মান দেন, ও মা, আপনি যদি আপনার স্বামীকে সম্মান দেন, স্বামী আর স্ত্রী বানাইলো যে মেস্তরি, সে বড় আজব কারিগর, দুইজনকে মাফ করে আল্লাহর জান্নাতে পাঠাই দিবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলে দিলেন যে সমস্ত মহিলারা স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের সাথে যারা আড্ডা মারে, চ্যাটিং করে, ডেটিং করে, রাহমাতুল লিল আলামিন বলে দিলেন এই ধরনের মহিলারা কখনো আল্লাহর জান্নাতে যাবে না। একটু জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন, এই জন্য আপনি আজ থেকে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, গ্রাম্য ভাই, দেবর ভাই, ক্লাস ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদেরকে 321টা তালাক দিয়া বঙ্গোপসাগরের ওপারে ফালায়া দিয়া স্বামীটাকে আপন করে নিবেন। স্বামীর সাথে যত মহাব্বতের সময় কাটাইবেন আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে তত বেশি বরকত দান করবেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? বাকি 3টা থাক।
বাকি তিনটা থাক। কি বলেন? তিনটা তো কইছে, আর তিনটা থাক না, রাতে অনেক কইছে। আপনাকে পক্ষে যাইতেছে, আপনাকে পক্ষে যায়, এ লেগে না করতেছেন। ও বন্ধু, সংক্ষেপে বলে দিই, 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন বলেন, অপবিত্র থেকে পবিত্র হতে যারা দেরি করে। কথা কি বোঝা গেল? রাসূল বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের। 4-5 নম্বরে হলো রাহমাতুল লিল আলামিন বলেন, যে সমস্ত মহিলারা মিথ্যা কসম কাটে, গীবত করে, আছে না নয়? বিবিসি ভয়েস আমেরিকা ফেল, কথা কন না কে? এই ধরনের মহিলা আপনাদের এলাকায় নাই। রাসূল বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা বেবিচারীর চাইতেও খারাপ। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? 6 নাম্বার রাহমাতুল লিল আলামিন বলেন, অন্যের সুখ দেখে যারা হিংসা করে, এই ধরনের মানুষ তো অন্তত নাই। আরেকজনের সুখ দেখলে ইনায়া বিনায়া পেঁচায়া পোছায়া সভাপতি সাহেবের লগে আমার দূরত্ব সৃষ্টি করছে। কথা কোন নাকি? আছে না এই ধরনের লোক? ও বন্ধু, এগুলো যারা করবে, বন্ধু এই 6টা কাজ যারা করবে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। মহিলারা বলতেছে, ও হুজুর রুহুল আমিন নাই, আমাদের স্বামী নামের কিছু আসামি তো আছে, তাদের ব্যাপারে তো কিছু কইলেন না, বলা দরকার আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, কান খুলে শুনেন। আপনারা আমার সামনে আছেন যারা, আপনারাও কান খুলেন। আল্লাহ পাক রাসূল বলেন যে একটা মহিলা জাহান্নামে যাওয়ার আগে 4 শ্রেণীর পুরুষকে আসামি বানাবে। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 1 নম্বরে বাবাকে আসামি বানাবে। যেই বাবা মাথার গাম পায়ে ফেললো, দিনকে রাত বানালো। ও বন্ধু, বাবার সচ্ছলতা তেমন নাই, বন্ধুদের সাথে কোথাও গেছে বা দেখা হইছে, একজনে বললো দোস্ত এটা একটু খা, সে বললো কি সে তো জানে এটা তার মেয়ের পছন্দ, এই জন্য নিজে খায় নাই। কই এখন খামুন, একটু পরে খামুনে, মাত্রই ফান্ডা খাইছি। কথা কন নাকি? পরে খামুনে চুপ করে পকেটের মধ্যে ভরে রাখে, বাড়িতে এসে বিবিকে দেখায় না, ছেলেকে দেখায় না, মেয়েটাকে ডাক দিয়া চুপ করে আলাদা করে দেয়। এই ধরনের বাবা এখানে আছেন না নাই? কথা কন নাকি? আছেন না নাই? ও বন্ধু, আপনার মেয়ে যখন জাহান্নামে যাবে বন্ধু, আপনাকেই প্রথমে আসামি বানাবে। কারণ হলো তাকে আপনি কোরআন শিক্ষা দেন নাই, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা শিক্ষা দেন নাই। শুধু তাই নয়, মেয়েটা যখন সাবালিকা হয়ে গেল, পর্দায় চলার জন্য একটা বুরকা সিলাইয়া দেন নাই। এই জন্য মেয়ে প্রথমে আপনাকে, আপনি বাবাকে আসামি বানাবে। একটু জোরে কথা বলেন ঠিক কিনা? যে সংসারে বাবা থাকে না, ওই সংসারে হাল ধরে কে? জোরে বলেন ভাই। ছোট্টবেলা বাবা মারা গেছে, সংসারে হাল নিজের কাঁধে পড়ছে, অন্যের দোকানে অথবা অন্য কোথাও কাজ করে সংসারের গানি টানতেছে। আমার প্রিয় বন্ধুগণ, অথবা বিদেশে চলে গেছে, আত্মীয় স্বজন বিদেশে পাঠিয়ে দিছে, ওখান থেকে টাকা পাঠায়। বোন প্রাইমারি, হাই স্কুল, এমনকি ইউনিভার্সিটি পড়লো, উচ্চ শিক্ষিত হলো, যখন যা চাইলো ভাই তা দিল, কিন্তু বোনকে কোরআন শিখালো না, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা শিখালো না, পর্দায় চলার কথা বলল না। এই জন্য বোন যখন জাহান্নামে যাবে, ভাইকে আসামি বানাবে। কথা কি বোঝা যায়? ও বন্ধু, এই মহিলাটা যখন, এই মেয়েটাকে যখন বিবাহ দেওয়া হবে, এই মেয়ের উপর সবচাইতে বেশি দায়িত্ব কার? একটু জোরে বলেন তো, দায়িত্ব কার? ও বন্ধু, যেই স্বামী নিজেকে গড়ার জন্য 22, 23, 25টা বছর কাটাইলো, লেখাপড়া করলো, চাকরি গোছাইলো, তারপরে বাড়ির ঘরটা ঠিক করলো, কথা বলেন ঠিক কিনা? ব্যবহারের টাকা, জেওর অলংকার, শাড়ি গহনা সব কিছু থুবাইয়া মেয়েটাকে ঘরের মধ্যে আনলো, বধূ বানায়া। আনার পরে অ্যাপাসি হুন্ডারের পিছনে বসায়া, 3 পিস পরায়া, মাথার মধ্যে শ্যাম্পু দিয়া, তারপরে বিভিন্ন রাস্তার এলাকা দিয়া ঘুরে, এলাকার যত যুবক আর রাস্তার মানুষ আছে সবাই তার ওয়াইফের সারা শরীরটা পোস্টমর্টেম করে। একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? ও বন্ধু, আপনি আপনার স্ত্রীকে আপনি
ছোট্ট চাকরি করেন অথবা ব্যবসা করেন, এ দিয়ে আপনার স্ত্রীকে ভরণ পোষণ ঠিক মতো করতে পারেন না, চাহিদা পূরণ করতে পারেন না। এই জন্য দেখা গেল চাকরির পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা করেন, অথবা ব্যবসার পাশাপাশি আর একটু কাজ বেশি করার চেষ্টা করেন, আছে না নাই? একটু ওভার টাইম করেন, তারপরে নিয়ে তার মন রক্ষা করা যায়। ও বন্ধু, এত কষ্ট যার জন্য করলেন, এই স্ত্রী যখন জাহান্নামে যাবে বন্ধু আপনাকেই কিন্তু প্রথমে আসামি বানাবে। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? যেই ঘরে স্বামী থাকে না ওই ঘরের সংসারের হাল ধরে কে? জোরে বলেন, কে ধরে? ও বন্ধু, ছেলে তার মানে হলো একটা মহিলা তার পেটের নারী ছেড়া সন্তানকেও ছাড় দিবে না। এই জন্য আমার সামনে যে সমস্ত বাবারা আছেন, ভাইয়েরা আছেন, স্বামীরা আছেন, সন্তানেরা আছেন, ও বন্ধু আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও হে, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল আর অবিচল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল আয়াল অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটা বলে দিলেন যিনি, রব্বুল আলামিন হলেন তিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, জাহান্নামের লাকড়ি হবে তারা। আপনারা জোরে একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মহিলারা শুধু ক্ষমতার ব্যাপারেই লেডিস ফার্স্ট নয়, মহিলারা ইসলামের ব্যাপারেও লেডিস ফার্স্ট। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, নবীজির কাছে যখন এই কুরআনুল কারীম অবতীর্ণ হলো, কুরআনুল কারীমের দাওয়াত সর্বপ্রথম গ্রহণ করেছিল পুরুষ না নারী? একটু জোরে বলেন, কি নাম? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরাকে তৎকালীন আরবের 7ম নম্বর শিল্পপতি ধনী বানায়া দিলেন। সমস্ত ধনরাশি রাহমাতুল লিল আলামিনের পায়ের কাছে এনে ছেড়ে দিলেন। বললেন, নবী গো, এই কোরআনের রাজ কায়েম করার জন্য যত লাগে নেন, খরচ করেন। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, ইসলামের জন্য প্রথম শহীদ হলেন যিনি, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তিনি, যিনি 7ম নম্বরে ইসলাম গ্রহণ করেছিলেন। ও বন্ধু, শুধু তাই নয়, নবীজির ইন্তেকালের পরে তার পরিবারের পক্ষ থেকে যিনি সবচেয়ে বেশি ইসলামের একামতে দিনের কাজ করেছিলেন তিনি আর কেউ নয়, আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ, মহিলারা এত বেশি ইসলামে অবদান রাখার কারণে আমার নবীজি বলে দিলেন, মহিলারা যদি মাত্র 4টা কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ যদি মহিলারা করে, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য খোলা থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলে দিলেন, আল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। 1 নম্বরে হলো ফরজ নামাজ, 2 নম্বরে হলো ফরজ রোজা, 3 নম্বরে সতীত্বের হেফাজত, 4 নম্বরে হলো স্বামীর বৈধ আনুগত্য। এই 4টা কাজ যে সমস্ত মহিলারা করবে, রাসূল বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। একটু জোরে কথা বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, তাহলে আবার শুনেন, মনোযোগ আছে? শুনেন, 14 নম্বর সূরা নাম হলো সূরা ইব্রাহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরার মধ্যে 52টা আয়াত আছে, 7টা রুকু আছে। সূরাটা রাহমাতুল লিল আলামিনের মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই কুরআনুল কারীমের 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 29টা সূরা আছে। ওই 29টা সূরার শুরুতে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন, এই ধরনের বিচ্ছিন্ন কিছু হরফ আছে যাকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ যিনি প্রেরণ করেছেন, যার উপর প্রেরণ করেছেন, তাদের দুইজনের সংকেত দুইজনই বুঝে, এর ছাড়া বাকি কেউ বুঝে না, বুঝতে পারে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আয়াতের তরজমা, আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন,
আল্লাহ পাকের আদেশে হে নবী, আল্লাহ পাকের আদেশে জাহিলিয়াতের অন্ধকার হতে ইমানের পথে, আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে আপনি তাদেরকে পৌঁছায়া দেন এই কোরআন দিয়া। কি দিয়া? আরো জোরে বলেন তো, কি দিয়া? কোরআন দিয়া। বিইذনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তারপরে আল্লাহ বলেন, যিনি পরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? রুহুল আমিন নাইম, সভাপতি সাহেব, শামসুদ্দিন ফিস সাহেব, সমস্ত প্রশংসার মালিক কে? পাওয়ার যোগ্য কে? ও বন্ধু, সে আল্লাহ তাআলা বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, ও গোলাম, আমি আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে করে তোমরা শেষ করতে পারবা না। পারবেন নাকি? একটু জোরে বলেন তো, পারবেন? প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবলই তোমারি রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা? শেষ বিচারের দিনের মালিক কে? হাসিনা? আরে জোরে কয় না, কেডা? আরো জোরে বলেন, কে? আমার প্রিয় বন্ধুগণ, হরুফে মুকাত্তাতের পরে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের কথা বলেছেন। কয় বিষয়? জোরে কোন? মনে রাখতে হবে। ও বন্ধু, ওয়াজ শুনলেন চলে গেলেন হবে না, কিছু খোরাক নিয়ে যেতে হবে। কথা বলেন। হরুফে মুকাত্তাতের পরে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের কথা বলেন। এক নাম্বার হলো কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব, মর্যাদার কথা। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের কথা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? প্রমাণ নেন, দলিল নেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। এগুলো কি? হরুফে মুকাত্তাত, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানে, এছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই হলো সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য। একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? মানুষের জীবন চলার পথের জন্য এই কোরআনটা হলো আল্লাহ তাআলার দেয়া সংবিধান। দুই নাম্বার দলিল নেন। 3 নাম্বার সূরা, নাম হলো আল ইমরান। আল্লাহ বলেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, প্রথমটা আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তাত। তারপরে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি হলেন আল্লাহ। লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হায়াতের মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক। জোরে বলেন, যিনি তিনি কে? ও বন্ধু, আপনি ক্ষমতা পাইছেন এই জন্য, আপনি ক্ষমতা পাইছেন এই জন্য 3 বারের প্রধানমন্ত্রী। আমার প্রিয় বন্ধুগণ, বয়োবৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, স্বামী সংসার নিয়ে 40টা বছর যেই ঘরের মধ্যে, যেই বাসার মধ্যে থাকলো, আপনি ক্ষমতার দম্ভ পাওয়ার কারণে এক কাপড়ে তারপরে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে যখন ধরলেন তখন আপনাকে দেশ থেকে বের করে দিয়েছে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ঠিক না বে ঠিক?
কথা কি আমার বানানো না ঘটছে? ও বন্ধু, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন ও তুইজ্জু মান তাসা ও তুজিল্লু মান তাসা। আপনি এক কাপড়ে ধাক্কা দিয়ে বের করে দিলেন, কিন্তু বর্তমান প্রধান উপদেষ্টা তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, সেনাকুঞ্জে তাকে দাওয়াত দিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর লোকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়া তারপরে আবার ক্যান্টনমেন্টে তারে আনলেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার ক্ষমতা থেকে বিদায় করার মালিককে, আমার প্রিয় বন্ধুগণ অপমানিত করার মালিকটাকে বিশ্বাস রাখা দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধু, সে আল্লাহ বললেন, আল্লাহ তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, কিচ্ছু নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। কথা বলেন না, মানুষের ক্ষমতা চিরস্থায়ী মনে করছিল, ক্ষমতা মনে হয় চিরস্থায়ী 41 সাল, 61 সাল। কথা কয় না কে? কথা কি বানানো না বাস্তব? ও বন্ধু, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ পাকের ক্ষমতা হলো চিরস্থায়ী। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সব চেয়ার ক্ষণস্থায়ী। কিছুক্ষণ আগে এই চেয়ারের মধ্যে বসে শামসুদ্দিন পীর সাহেব আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। এখন তিনি চেয়ার পাল্টায় ওইটাই বসেছেন, তার কথা কি শুনতেছেন? এখন এই চেয়ারে আমি কথা শুনতেছেন কার? যখন যে চেয়ারে তখন সে গিয়ারে। কথা কয় না? যখন যে চেয়ারে তখন সে। আবার দেখা গেল কিছুক্ষণ পরে এই চেয়ারে আমিও থাকবো না, আমার কথাও আপনারা শুনবেন। এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা? ও প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার দলিল নেন। আল্লাহ তাআলা বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ বলেন তাহা, এগুলো হলো হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলেন ও নবী, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে এই জন্য প্রেরণ করেছি যাতে করে এই পৃথিবীর মানুষগুলাকে আপনি আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে পারেন। আমি তো এই পৃথিবীর মধ্যে আপনাকে এই জন্য প্রেরণ করি নাই। এই পৃথিবীর মধ্যে আপনি আসলে আমি আল্লাহ আপনাকে কোরআন দেওয়ার পরে আপনার চলার পথে কাটা বিছায়া দেওয়া হবে, আপনার গলার মধ্যে কাপড় পেঁচায়া জমিনে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, আপনার মাথার মধ্যে লোহার হেডমেল ঢুকিয়ে দেওয়া হবে, আপনার দান্দান মুবারক শহীদ করে দেওয়া হবে, আপনার শরীরের উপর পাথর নিক্ষেপ করা হবে। আপনি নামাজের জন্য সেজদায় যাবেন, যখন পচা উটের নাড়ি বুড়ি এনে আপনার মাথায় চাপিয়ে দেওয়া হবে তখন। এই জন্য আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করি নাই, আর আমি আল্লাহ এই কোরআন দেই নাই। আল্লাহ বলেন নবী গো, ও নবী, এই কোরআন আমি তো আপনার উপরে এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআন দিয়া আপনি মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন হলো জীবন বদলের সনদ। এই কোরআন কি? একটু জোরে বলেন, এই কোরআন কি? জীবন বদলের সনদ। আপনি জীবন কোরআন দিয়া বদলায়া দিবেন, আল্লাহ জান্নাত দিয়া দিব। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা তারপরে বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, এই কোরআন আমি আপনাকে এই জন্য দিলাম যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর সন্ধানে পৌঁছায় দিতে পারেন। সেই অন্ধকার কি? রাতের অন্ধকার। জোরে বলেন, সেই অন্ধকারটা কি? সেই অন্ধকার হলো কুফরের অন্ধকার, সেই অন্ধকার হলো জুলুমের অন্ধকার, সেই অন্ধকার হলো শিরিকের অন্ধকার, সেই অন্ধকার হলো সন্ত্রাসের অন্ধকার, সেই অন্ধকার হলো মাদকের অন্ধকার, সেই অন্ধকার হলো দুর্নীতির অন্ধকার, সেই অন্ধকার হলো ধর্ষণের অন্ধকার, সেই অন্ধকার হলো হত্যা, গুম, খুন, আয়নাগর, এগুলোর অন্ধকার। সে অন্ধকার হলো জাতীয়তাবাদের অন্ধকার, সে অন্ধকার হলো মানবরচিত সংবিধানের অন্ধকার, ধর্মনিরপেক্ষতাবাদের অন্ধকার। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন নবী গো, এই কোরআন আমি আপনাকে এই জন্য দিলাম যাতে করে আপনি বুট চুরির অন্ধকার থেকে মানুষদেরকে আলোর সন্ধানে পৌঁছে দিতে পারেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা?
নবীজি এই দুনিয়ার মধ্যে আসলেন রাহমাতুল লিল আলামিন, তিনি তার মায়ের কোলে, সেখানে থেকেই তিনি তার ভাইয়ের অধিকারকে ফিরাইয়া দিছেন। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা এই কোরআন দিলেন ভাইয়ের অধিকার কেড়ে নেওয়ার জন্য না ফিরাইয়া দেওয়ার জন্য? 14 সালে কেড়ে নিছে না ফিরাই দিছে? কথা কয় না, কথা মনে হয় বুঝে না। 18 সালে ফিরাই দিছে না রাত্রে মাইরা নিছে? আবার 24 সালে যখন করছে আল্লাহ তারে ধরছে। কথা কয় না রে, কথা কয় না, কথা কি বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন মা হালিমার ঘরে হালিমা বলে আমরা তো দরিদ্র মানুষ, এরকম খেতে পারতাম না, স্তনে এরকম দুধ ছিল না। হালিমা বলতেছে আমি ছোট্ট শিশু মোহাম্মদকে যখন কোলের মধ্যে নিলাম আমার বুকটা একটু ভারী হয়ে গেল, গাছের মধ্যে ফল বাড়লো, কুয়াতে পানি আসলো, ক্ষেতের মধ্যে ফসল বেশি হয়ে গেল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হালিমা বলে আমি শিশু মোহাম্মদকে যখন আমার ডান স্তনটা তার মুখের মধ্যে দেই দুধ পান করে, যখন বাম স্তনটা তার মুখের মধ্যে দেই মুখে নেয় না, মুখটা খালি ঘুরায় নেয়, যতবার দেই খালি মুসরদা ঘুরাইয়া নেয়। আর যেন আমার চেহারার দিকে তাকিয়ে ফেল ফেল করে বলতে থাকে মা হালিমা, ও মা হালিমা, আমার একটা দুধ ভাই আছে, নাম তার আব্দুল্লাহ, আমি যদি 2টা স্তন থেকে দুধ খেয়ে ফেলি আমার ভাই আব্দুল্লাহ খাবে কি? একটা থেকে আমি খেলাম আর একটা আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? থাকবেন না যাবেন? বিরক্ত হইতাছেন? কি 10 মিনিট কুয়াশা কি কয় না বনাম না চাদর দেন, ওনার কম্বল দেন, পরে দিছে কে? কথা কন নাকি? হ্যাঁ, এটা আমলিক করে নাকি? দেখেন তো, জিগান তো, এটা কি আমলিক করে নাকি? আমলিক করে নাকি? আমার প্রিয় বন্ধুগণ, সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, ঠিক কিনা? আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক সুমহান কোরআনের, কথা বলেন ঠিক কিনা? সেই ডাক সুমহান আল্লাহ, তার নামে ডাকে শুধু বারবার। তাহলে আমরা কথা বলছি কার? জোরে বলেন কার? বন্ধুগণ, যাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে একটু লাগবই। অ্যালার্জি থাকলে চুলকাইয়া মলম লাগাই দিতে হয়, মলম লাগাইলে চুলকানি ভালো হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন পরম পবিত্র মহিমান্বিত সে মহান সত্তা যিনি তার প্রিয় বান্দাকে কোরআনুল কারীম নামক ফুরকান দিয়া, কোরআনুল কারীম নামক ফুরকান দিয়েছেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআন কি? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, রাজনীতি হলো তা কোরআন আর হাদিসে আছে যা, কথা কন না কে? কোরআন হাদিসের মধ্যে যা আছে তার সবটার নাম হলো রাজনীতি, কোরআন হাদিসের বাহিরে যা আছে তার নাম হলো দুর্নীতি। একটু জোরে কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের বাহিরে যা আছে তার নাম হলো দুর্নীতি, কোরআন হাদিসের ভিতরে যা আছে সবটার নাম রাজনীতি। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হইলেও সত্য, না হইলেও সত্য। বিশ্বাস করলে আপনার ঈমান ঠিক, বিশ্বাস না করলে আপনার ঈমানের মধ্যে উলু পোকা।
আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় বন্ধুগণ, রেখে দিলাম। এবার টক মিষ্টি জাল, যেহেতু ঘোষণা আগে দিয়েছিলাম, কথা কম চলবো, মহিলা করেছে না এলাকার মহিলাদের ব্যাপারে কিছু কথা বলা দরকার, কারণ তারাই হয়েছে এই দেশের বারবার সরকার।